Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnain. I hope you're doing well by the grace of Allah Jalla. আজকের ভিডিওর টপিক হচ্ছে অফ ভার্সেস অফ কখন কোনটা হয় চলুন দেখি। অফ হচ্ছে একটা প্রিপোজিশন এবং এই অফ হচ্ছে আমরা এটাকে তিনভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাডভার্ব, দেন অ্যাডজেক্টিভ অ্যান্ড দেন প্রিপোজিশন। এবং অফ সাধারণত হচ্ছে রিলেশন মেকার, কিন্তু এই অফ হচ্ছে রিলেশন ব্রেকার। ওকে, রিলেশন মেকার এবং ব্রেকার বলতে আমি কি বোঝাচ্ছি এটা এক্সপ্লেন করি। অফ সাধারণত রিলেশন মেক করে, সম্পর্ক তৈরি করে, সেখানে অফ সাধারণত রিলেশন বা সম্পর্ক কি করে ব্রেক করে, বিচ্ছিন্ন করে। আচ্ছা, এখন কোথায় কোথায় ব্যবহার হয় একটা বুঝাই। অফ সাধারণত আমরা ব্যবহার করি যখন আমরা মালিকানা নিয়ে কথা বলি। দ্য বুক অফ মাই ফ্রেন্ড ইজ ইন্টারেস্টিং, এখানে বলা হচ্ছে আমার বন্ধুর বই, বইয়ের মালিককে আমার বন্ধু। তারপর আমরা যখন কারণ বা কজ নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা অফ এই প্রিপোজিশনের ব্যবহার করি। যেমন হতে পারে হি ডাইড অফ আ ডিজিজ। তারপর উপাদান, কোন জিনিস কি জিনিসের তৈরি, এই উপাদান নিয়ে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। যেমন দ্য টেবল ইজ মেড অফ উড। তারপর আমরা যখন সম্পর্ক নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং, আমার একজন বন্ধু। তাহলে এখানে আমি কি করছি, সম্পর্ক নিয়ে কথা বলছি, তখন সাধারণত আমরা অফ প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। এখন আসি অফ, এটা সাধারণত আমরা ব্যবহার করি কোনো জিনিসটাকে খুলে ফেলা এই অর্থে। এই অফ প্রিপোজিশন আমরা খুলে ফেলা বা রিমুভ করা এই অর্থে সাধারণত ব্যবহার করে থাকি। যেমন টেক ইউর জ্যাকেট অফ, তোমার জ্যাকেট খুলো। তারপর কোনো কিছু বন্ধ, বন্ধ করা বা বন্ধ এই অর্থে সাধারণত আমরা এই অফ ব্যবহার করে থাকি। যেমন দ্য অ্যালার্ম ইজ অফ, অ্যালার্ম বন্ধ। তারপর কোনো জিনিস আলাদা করা বা সেপারেশন এই অর্থে সাধারণত আমরা কি করি, এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করি। আলাদা হওয়া, যেমন একটা উদাহরণ যদি আমি দেই তাহলে হবে দ্য দ্য ক্যাট জাম্প অফ দ্য টেবল, টেবিলের নিচে কি করলো, জাম্প দিল। এখন আমরা অনেকগুলো কুইজেসের মাধ্যমে অফ এবং অফ এর ব্যবহারটা দেখব। দ্য কালার ব্ল্যাঙ্ক দ্য স্কাই ইজ ব্লু, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আকাশের রং নীল। আকাশের রং, তাহলে এখানে মালিকানা বোঝাচ্ছে না, আকাশের রং, তাহলে এখানে মালিকানা যদি বোঝায় তাহলে এখানে কি হওয়া উচিত, অফ। ওকে, দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, হি কাট দ্য লেবেল ব্ল্যাঙ্ক দ্য বোতল, তাহলে সে কি করলো, বোতলের লেবেলটা খুলে ফেললো। তাহলে কোনো কিছু খুলে ফেলা অর্থে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব, হবে কি অফ, লেবেল অফ। তারপর টার্ন দ্য লাইট ব্ল্যাঙ্ক, যদি আমি বলি লাইটটা বন্ধ করো তাহলে বন্ধ করা অর্থে কোনটা ব্যবহার করতে হবে, অফ। ওকে, টার্ন দ্য লাইট অফ। ওকে, তারপরটা দেখি আমরা পারছি কিনা। দ্য লিড ব্ল্যাঙ্ক দ্য জার ইজ লুজ, জারের যে ঢাকনাটা সেটা লুজ। এখানে আমি কি বোঝাচ্ছি, জারের ঢাকনা, তাহলে এখানে কি একটা সম্পর্ক তৈরি হচ্ছে না, তাহলে সম্পর্ক এবং মালিকানা দুটোই তৈরি হচ্ছে, এটার জন্য আমাদের ব্যবহার করা উচিত অফ। তারপর টেক দ্য লিড ব্ল্যাঙ্ক দ্য জার, যদি বলি যে জারের ঢাকনাটা খুলে ফেলে তাহলে এখানে কোনটা হওয়া উচিত, অফ। ওকে, আচ্ছা তারপরটা দ্য ক্যাট জাম্পড ব্ল্যাঙ্ক দ্য টেবল, সে টেবিলের নিচে লাফ দিল। তাহলে এখানে নিচে এই অর্থে আমরা কি করতে পারি, এখানে কি হবে, অফ। ওকে, আলাদা হওয়া, সে টেবিল থেকে কি হলো, আলাদা হয়ে গেল, এই অর্থে এখানে কি হওয়া উচিত, অফ। তারপর দ্য মিল্ক স্মেলস, এখানে কি হবে বলুন তো, দ্য মিল্ক স্মেলস অফ, এখানে এইটা হবে অফ। কেন এটা হচ্ছে, কারণ আমরা এখানে কি করছি, একটা সম্পর্ক ব্রেক করছি, মিল্কটা নষ্ট হয়ে গিয়েছে এই অর্থে ব্যবহার করছি। ওকে, তারপরটা দ্য কভার ব্ল্যাঙ্ক দ্য বুক ইজ রেড, আচ্ছা বইয়ের কভার লাল, তাহলে এখানে কি হচ্ছে, বইয়ের কভার, এখানে কি সম্পর্ক মালিকানা, কার কভার, বইয়ের কভার, তাহলে এখানে কি হওয়া উচিত, অফ। তারপর শি ইজ ওয়ান ব্ল্যাঙ্ক দ্য স্মার্টেস্ট স্টুডেন্ট, সে ছাত্রদের মধ্যে সবচেয়ে
মেধাবী। এখানে দেখেন ছাত্রদের মধ্যে, তাহলে একটা সম্পর্ক হচ্ছে না? তাহলে এটার জন্য আমাদের বলা উচিত অফ। শি ইজ ওয়ান অফ দ্য। তারপর দ্য ডোর কেম ব্লাইন্ড ডিউরিং দ্য স্টর্ম। আচ্ছা, যদি বলি ঝড়ের সময় দরজা বন্ধ হয়ে গেল, তাহলে এখানে এই কেম অফ, এটা হবে না? কেম অফ। তারপর দ্য বুক ফেল ব্লাঙ্ক দ্য শেলফ। শেলফ থেকে বইটা পড়ে গেল, তাহলে এখানে কি হওয়া উচিত? অফ, ফেল অফ। আচ্ছা, তারপরটা আই বোথ আ ব্যাগ মেড ব্ল্যাঙ্ক লেদার। আমি একটা কি করেছি? ব্যাগ কিনেছি যেটা লেদারের তৈরি। তাহলে উপাদান এই অর্থে সাধারণত আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করি, তাই এখানে বলা উচিত মেড অফ লেদার। আচ্ছা, তারপরেরগুলো একটু দেখি। শি ইজ হ্যাপি বিকজ হার সাকসেস। সে তার সফলতার কারণে খুশি, তাহলে কোনো কিছু কজ বা কারণ বোঝালে আমরা অফ প্রপোজিশন ব্যবহার করি। কেনস ব্ল্যাঙ্ক আ নবেল ফ্যামিলি। সে একটা ভালো পরিবারের মেয়ে। এখানে আমরা কি বলছি? উৎস। যদি আমরা উৎপত্তি বা উৎস নিয়ে কথা বলি তখনও কিন্তু আমরা সাধারণত অফ প্রপোজিশন ব্যবহার করি। শি কামস অফ আ নবেল ফ্যামিলি। তারপর হি ডাইড ব্ল্যাঙ্ক আ ডিজিজ। এখানে কি হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আচ্ছা, তারপর স্টে ব্ল্যাঙ্ক দ্য ওয়েট ফ্লোর, মানে হচ্ছে ভেজা মেঝে থেকে দূরে থাকো। তাহলে আলাদা করছি, আমি মেঝে থেকে কাউকে আলাদা করছি, দূরে সরাচ্ছি, রিমুভ করছি, সম্পর্কটাকে ব্রেক করে দিচ্ছি, তখন সাধারণত এখানে হবে কি? অফ। তারপর টেক ইউর শুজ ব্ল্যাঙ্ক বিফোর এন্টারিং, মানে হচ্ছে প্রবেশের আগে তোমার জুতোগুলো খুলো। তাহলে খোলা অর্থে কি হবে? শুজ অফ। টেক ইউর শুজ অফ। এই অফ এবং অফ বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এটা হচ্ছে রিলেশন মেকার, সম্পর্ক তৈরি করে, এবং এই অফটা রিলেশন ব্রেকার, সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে, একটা জিনিস থেকে একটা জিনিসকে আলাদা করতে সাহায্য করে।